ঈদ মোবারক সবাইকে। আর এবারে ঈদটা খুবই ডিফারেন্টভাবে পালন হলো আমার। কি বলবো এটাকে ঈদ নাকি অন্য কিছু? এটা এক্সপ্লেইন করার মতো আমার কোনো ভাষা আসলে নাই। আমার খুবই হাসি পাচ্ছে এবারে ঈদটার প্রসঙ্গ যখনই আসতেছে সামনে তখনই খুবই হাস্যকর লাগতেছে। আর এইজন্য এবার ঈদের কোনো প্ল্যানিং, প্রিপারেশন কিছুই নাই। কোনো ভিডিও নাই। তাহলে তো আগামী গতকালই আপলোড করতাম। আজকে করলাম। এটা লাস্ট ঈদের ১ দিন আগের ভিডিও ছিল। ইফতারে খিচুড়ি রান্না করছিল, পেঁয়াজু, তারপর বাইরে থেকে এটা কাবাব নিয়ে আসছিল, পরোটা। এগুলো দিয়ে ইফতার করলাম। ইফতার শেষে হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। ও যেহেতু আসছে অসুস্থতার মধ্যে, আর প্রতি বছরই তো আমি সবাইকে টুকটাক কিছু না কিছু গিফট করি। এইবার আসলে কাউকে কিছুই দেই নাই, ইভেন নিজেও কিছুই কিনি নাই। তো এট লিস্ট আসলে ছোট বোনকে কিছু দিতে হবে। তো ওকে আসলে কোনো ঈদে দেই নাই এরকম মানে হয়ই নাই। তবে ভাতিজার জন্য এবার কিনা হয় নাই। আসলে সময়টাই পাইনি। তো ওকে নিয়ে বের হইলাম। ওর আসলে কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। লাস্টের দিকে একটা ড্রেস দেখছি, তাও আজকে নিতে পারিনি। ঈদের আগের দিন দুপুরবেলা ওরা যখন চলে গেল বাড়িতে, সেই সময় জাস্ট হচ্ছে বাইরে গিয়ে এই জামাটা নিলাম এলিগেন্ট থেকে। জামাটা সুন্দর একটা পাকিস্তানি ড্রেস ছিল। তো এইটাই মোটামুটি ভালো লেগেছে। আর একদম লাস্টের দিন তো, শেষের দিনে কিন্তু ওইরকম জামাকাপড় বা সাইজ সবকিছু একদম পারফেক্টলি মিলে না। তারপরে সাইজটা ভালোই ছিল, জামাটাও পেয়ে গেছি। তো ওর মোটামুটি পছন্দ হয়েছে কিনা বলতে পারবো না। তো আমার কাছে ভালোই লেগেছে, তাই আমি নিয়ে দিলাম। আর ওরা চলে যাবে, কারণ আমার ভাবি এবার অসুস্থ, হসপিটালে ভর্তি। এইজন্য হচ্ছে তাকে দেখতে যেতে হবে। মানুষের জীবন আসলে কত বৈচিত্র্যময়। ওরা তো, আমরা আসলে ভাবিই নেই যে আগামীকাল ঈদ, ওরা আজকে দুপুরবেলায় বাড়িতে যেতে হবে। তো একটা ইমার্জেন্সির কারণে দুপুরের দিকে বের হয়ে গেল। আর এইদিকে আমার হচ্ছে ঈদের আগের দিন রাত্রে চাঁদ রাতে সেলাই কাটা ছিল। তো নার্স এসে রাত্রেবেলা সেলাই-টেলাই কেটে দিয়ে গেছে। তো সেলাই কাটলে তো একটু পেইন হয়। তারপরেই তো ঈদের দিন কি রান্না করব? বাসায় তো কেউ নাই। আমি আর আমার হাসব্যান্ড শুধু। তারপর ঈদের সময় কিছু না কিছু তো রান্না করতে হয়। ব্যথাও আছে। তো ওইভাবে কোনরকম অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে রান্না করলাম। সামান্য কিছু সেমাই রান্না করেছিলাম। তারপর একটু মুরগির মাংস আর পোলাও রান্না করলাম। কোনো গরু বা কিছুই রান্না করি নাই। ইভেন হচ্ছে অন্যান্য যে আইটেম, খাবার-দাবারের বিভিন্ন আয়োজন, প্রতি বছরই কোনো না কোনো নতুন রেসিপি ট্রাই করি ঈদে। কয়েক রকমের রান্নাবান্না করি। বাট এই আজকে জাস্ট মুরগির মাংস আর পোলাও রান্না করতেই আমার দুপুর হয়ে গেছে সকাল থেকে। আস্তে, আস্তে করে রান্না করতেছিলাম। আসলে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতেছি না। দেন হচ্ছে আবার বসেও কাজ করতে পারি না। পেঁয়াজ-টেয়াজ কাটতে গেলে ব্যথা লাগে। তারপরেও, আর আজকে ঈদের দিন তো আর বুয়া আসবে না। তো অনেক কষ্ট করে রান্নাবান্না করে খেলাম। মোটামুটি হয়েছিল খাবারটা। একদম খারাপ না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।